অনামিকা, তুমি এখনো বসে আছো সেখানে যেখানে সীমাহীন জমকালো অন্ধকার। দিনের পর দিন তুমি শুধু অন্ধকার থেকে গভীর অন্ধকারে চলে যাচ্ছ। সেখানে তুমি নিজের হাত পা চোখ মুখ কোনো কিছুকেই আর আপন বলে করতে পারছো না। এখন এরা সবাই তোমার একান্তই অনুভূতির বাইরে। সেখানে নিজেকে তুমি তিলে তিলে হারাতে যাচ্ছ এবং নিশ্চিত ধীরে ধীরে পচে গলে অবশেষে কঠিন শিলায় পরিণত হচ্ছ, যেখানে সবকিছুই তোমার ইচ্ছার বিপরীতে ঘটছে। তুমি যা কিছুই ঠিক তেমনি করে যাচ্ছ, ঠিক তার উল্টোই পাচ্ছ। এমনি করে তোমার সকল ইচ্ছে ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন মমিতে পরিণত হচ্ছে। অথচ তুমি এখনো দিব্যি সেখানেই বসে আছো। তোমাকে আহ্বান করছি, তুমি বেরিয়ে এসো। তুমি একটু চোখ খুলে দেখতে পাবে পৃথিবীতে আলোর বিস্তৃতি কত ব্যাপক। সেখানে তোমার হাত পা মুখ সবকিছুই একান্তই তোমার। তুমি প্রাণ ভরে সেই বিশুদ্ধ বায়ু ও আলোতে স্নান করতে পারবে। আর তখন তুমি দেখবে সবকিছুই তোমার অনুভবের কত নিকটে। অনামিকা, বেরিয়ে এসো। তোমাকে অন্ধকার গুহায় নয়, ওই বিশাল পাহাড়টির চূড়ায় উঠতে হবে। সেখানে বসে তুমি তোমার ইচ্ছার গান গাইতে পারবে। অনামিকা, আর যদি পাহাড়টিকে বন্ধ করে নিতে পারো, তবে তুমি এই পাহাড়টির মতো বিশাল একটি হৃদয় ধারণ করতে পারবে। ভয় নেই অনামিকা, তুমি বেরিয়ে এসো। তোমার দু চোখের পাতা খোলো, দৃষ্টিকে একবার প্রসারিত করো, ছড়িয়ে দাও পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরুতে। তুমি সেখানে দেখতে পাবে তোমার বাসনার সকল বস্তুকে, সকল কিছু তোমার ক্ষমতার ভিতর থেকেও আজ তুমি পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণীর মতো গতানুগতিক ধারাকে ধারণ করে আছো। চিলের মতো সকল জীর্ণতাকে ডানা ঝাপটে ঝেড়ে ফেলে দিয়ে বেরিয়ে এসো। অনামিকা, হাতে হাত রেখে সকল ক্ষীণ চাওয়া পাওয়াকে পিছনে ঠেলে দিয়ে এগিয়ে যাও যেখানে তোমার যাওয়া উচিত। ভয় কি? তুমি তো আলোর সৈনিক। আলো কি তা দেখেছ, তবু কেন পুরনোকে ধরে রেখে নিজের সমস্ত সম্ভাবনার অপমৃত্যু ঘটাবে? অনামিকা, তোমার দিকে চেয়ে আছে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম। তারা তোমার কাছে গন্তব্যের ঠিকানা চায়। তুমি তাদের কোন পথ দেখাবে? অন্ধকার থেকে আলোতে যাওয়ার ঠিকানা, নাকি আলো থেকে অন্ধকারে যাওয়ার ঠিকানা? তুমি যেটি দেখাবে তারাও সে পথগামী হবে। তাই এবার ভেবে দেখো কি করবে। অনামিকা, অবশেষে তোমাকে আসতেই হবে, নয়তো তুমি সমগ্র পৃথিবীর কাছে ঋণী হয়ে থাকবে। তোমার ঋণের দায়মুক্ততার কারণেই তোমাকে আসতে হবে, নতুবা তোমাকে জলজ্যান্ত আলোর মানুষ হয়েও অন্ধকারেই পড়ে থাকতে হবে। রক্ত মাংস হৃৎপিণ্ডে গড়া মানুষ হয়েও নিস্তেজ নিষ্প্রাণ জড় পদার্থের মতোই কিছু মানুষের ব্যবহারের পুতুল হয়ে পড়ে থাকতে হবে। মনের দরজা খোলো, চোখের দৃষ্টিকে ছড়িয়ে দাও, দু হাতকে সামনে বাড়িয়ে দাও, দু পাকে সামনে এগিয়ে নিয়ে যাও। তবেই তোমার পৃথিবীতে জন্মের প্রকৃত সার্থকতা অনুভব করতে পারবে। এখন ভেবে দেখো কি করবে।